ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা করব ক্লাস 3 এর লেসন 5 ইংরেজি বইয়ের পেজ নাম্বার 71। আগের পড়াটা তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আজ আমরা করব অ্যাক্টিভিটি 1। দেখো, উই ইউজ ওয়াটার ফর মেনি পারপাসেস, লেটস মেক এ লিস্ট অফ দিস। আমরা জলকে বিভিন্নভাবে ব্যবহার করে থাকি, এর একটি লিস্ট তৈরি করো। টু ড্রিঙ্ক, পান করি। টু পুট আউট ফায়ার, আগুন নেভায়। টু গ্রো ক্রপস, ফসল ফলায়। টু জেনারেট ইলেকট্রিসিটি, বিদ্যুৎ উৎপাদন করি। টু বাথ, ওয়াশ, চান করি এবং ধুই। এরপর দেখো আছে অ্যাক্টিভিটি 2। হুইচ অ্যামাং দিস টু নট নিড ওয়াটার টু এক্সিট, সার্কেল দেম। বলেছে যেটা টিকে থাকার জন্য জলের প্রয়োজন নেই সেটাকে সার্কেল করো বা গোল দাগ দাও। দেখো, প্রথম আছে ডল। ডল মানে পুতুল। পুতুলে বেঁচে থাকার জন্য জলের কোনো প্রয়োজন হয় না, তাই আমি সার্কেল করেছি। তারপর রয়েছে ট্রি। ট্রি মানে গাছ। গাছের বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন। বোতল। বোতলে বেঁচে থাকার জন্য জলের কোনো প্রয়োজন নেই, তাই সার্কেল করেছি। ম্যান মানে মানুষ। ডগ মানে কুকুর, এদের জলের প্রয়োজন হয়। টেবিল। টেবিলে টিকে থাকার জন্য জলের কোনো প্রয়োজন হয় না, তাই সার্কেল করেছি। ফিশ মাছ। বার্ড পাখি, এদের বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন হয়। এবার আমরা করব অ্যাক্টিভিটি 3। লেটস রিঅ্যারেঞ্জ দি জাম্বলড লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। দেখো, এলোমেলো এখানে অনেকগুলি লেটার দেওয়া আছে। এই লেটারগুলোকে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করেছি। ওয়াশড মানে ধোয়া। ওয়াটার মানে জল। পন্ড মানে পুকুর। বাথ মানে স্নান করা। ট্রি মানে গাছ। এরপর দেখো অ্যাক্টিভিটি 4। লেটস ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম ইন অ্যাক্টিভিটি 3। বলেছে শূন্যস্থানগুলি পূরণ করো অ্যাক্টিভিটি 3-তে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে। দেখো, এখানে লিখেছি ওয়াটার ইজ লাইফ ফর আস, জলে আমাদের জীবন। উই ওয়াশ আওয়ার ক্লথেস উইথ ওয়াটার, আমরা জল দিয়ে আমাদের জামা কাপড় ধুই। উই ক্যান গেট ওয়াটার ফ্রম পন্ড, আমরা জল পাই পুকুর থেকে। আমরা পুকুর থেকে জল পাই। ট্রি ওয়েলকামস রেন, গাছ বৃষ্টিকে স্বাগত জানায়। এভরিডে উই বাথ উইথ ওয়াটার, প্রতিদিন আমরা জল দিয়ে স্নান করি। ম্যাচ টেবিলে উইথ টেবিল বি, ওয়ান ইজ ডান ফর ইউ। টেবিলের সাথে টেবিল বি ম্যাচ করতে হবে। দেখো, একটা করে দেওয়া আছে। স্নো মানে বরফ। মাউন্টেন পর্বত। ট্রি গাছ। রেন বৃষ্টি। ফার্মার চাষি। ক্রপ ফসল। ফ্যাক্টরি মানে কারখানা। কেমিক্যাল রাসায়নিক। স্নো মানে বরফ। মাউন্টেন মানে পর্বত। গার্বেজ মানে আবর্জনা। পলিউশন মানে দূষণ।